শীতের সবজি মানেই রান্নাঘরে একটু আলাদা আনন্দ। আজ বানাচ্ছি কোয়াশ। শীতের টাটকা সবজির সাথে একদম আলাদা মশলায়, ঝাল কম, তেল কম, কিন্তু সবজি নিজেই স্বাদটা যেন ঠিকঠাক বোঝা যায়। এই ঘরের মতো রান্নার গল্প নিয়েই রঞ্জু স্পাইসে সকলকে স্বাগত। প্রথমে আমি এখানে সবাই এই সবজিটাকে আপনারা চিনবেন, এটা হলো কোয়াশ। কোয়াশগুলোকে আমি বটির সাহায্যে ঠিক এইরকমভাবে কেটে নিচ্ছি। কোয়াশগুলো ভীষণ জ্বালা, এইরকমভাবে আমি কোয়াশগুলোকে কেটে নিচ্ছি। ডুমুডুমু করে আমি এরকম করে কেটে নিচ্ছি, ছোট ছোট করে, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখুন ঠিক এইভাবে। এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু গাজর। গাজরগুলোকে আমি প্রথমে এরকম করে ছিলে নিলাম, তারপর ডুমুডুমু করে কেটে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে। এইবার এর মধ্যে দিয়ে দিব মটরশুঁটি। দিয়ে দিলাম কড়াইয়ে তেল। সর্ষের তেলে আমি রান্নাটা করেছি। সর্ষের তেলটা গরম হয়ে গেল, এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম হিং, আর দিয়ে দিলাম 5 ফোড়ন, আর এর মধ্যে দিয়ে দিব শুকনো লঙ্কা ফোড়নে। দিয়ে এবার সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ভাজা ভাজা করে নিব। মটরশুঁটিগুলোকে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম একটু নুন, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপর এখানে দিয়ে দিলাম আদা এরকম গ্রেট করে। দিয়ে এবার সমস্ত মশলা দিয়ে সবজিটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে। এর মধ্যে আমি একটু আলুও দিয়েছি, নতুন আলু। এরপর এর মধ্যে দিয়ে দিলাম জল, দিয়ে এবার ঢাকা দিয়ে দিব। রান্নাটা করতে বেশি সময় লাগবে না। যত তাড়াতাড়ি আপনারা রান্না করতে চান এই রকম ঘরোয়া পদ্ধতিতে আপনারা রান্না করবেন। বেশি মশলাও না, বেশি তেলও না, খেতেও ভালো লাগবে। রুটির সাথে, পরোটার সাথে, সবের সাথেই ভালো লাগবে। আর এর মধ্যে এবার দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতাগুলোকে দিয়ে এবার ভালো করে ভেজে নিচ্ছি। যে জলটা দিয়েছিলাম জলটা শুকিয়ে গেছে। ঢাকনা তুলে ধনেপাতাগুলো দিয়ে দেখুন ঠিক এইরকমভাবে নাড়াচাড়া করে নিলাম। সুন্দর সবজির সাথে মিশে গেল আমার। এর মধ্যে কিন্তু আর কোনো ধরনের আমি মশলা দিলাম না। রান্নাটা আমার একেবারেই রেডি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। নমস্কার।